আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আবার নতুন আরও একটি ব্লগ করতে যাচ্ছি। এই ব্লগটি একটু অন্যরকম ব্লগ, যদিও আমার বাড়ির পাশে ভিডিও। তো বন্ধুরা, শুরু করা যাক। ওকে, লেটস গো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির পাশেই ভিডিওটি শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ভাই ভাতিজি এবং ভাগিনারা অলরেডি হইচই শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন নাচানাচি কোদাকুদি শুরু করে দিয়েছে। ড্রোন দেখে খুবই আনন্দিত উৎসাহিত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি দৃশ্য। তো এটি হচ্ছে মূলত সোয়াবিন ক্ষেতের উপর দিয়ে আমি আমার ড্রোনটিকে পাঠিয়ে দিলাম রাস্তার পাশে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সোয়াবিন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। যদিও ফল ধরেনি, তো হয়তো বা এখন ধরে গিয়েছে, যেহেতু ভিডিওটি মাসখানেক আগের ভিডিও। এখন অবশ্যই সোয়াবিন গাছে সোয়াবিন ধরে গিয়েছে। আর এখনকার দৃশ্যগুলো খুবই সবুজ শ্যামল হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি আর আমার এক মামা আর আমার ভাতিজি, তারপরে হচ্ছে তারই মেয়ে, আমার মামতো বোনের সম্পর্ক। আমার দুটো ভাতিজি এখানে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। আর আমি আমার ড্রোনটিকে কন্ট্রোল করতেছি, আর সেটা আমার মামা খুব নীরবে দাঁড়িয়ে দেখতেছেন। আমার মামা সম্পর্ক। আমি আবার ড্রোনটিকে আরও দূরে পাঠিয়ে দিলাম, দেখা যাক কেমন দেখা যায়। খুবই সুন্দর লাগতেছে, খুবই অসাধারণ, একদম খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। পাতার নিচের পাতাটাও দেখা যাচ্ছে। মাশাল্লাহ, ড্রোনের কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর আসতেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটু পরেই কিন্তু আমি আমার ড্রোনটিকে আকাশে পাঠিয়ে দিব 120 মিটার উপরে। যদিও 120 মিটার যাবে না, গেলেও আমি নেব না। আমি দেখতেছি, সিলেক্ট করতেছি কোন দিকে পাঠানো যায়। এখন আমি আমার হাতের ডান দিকে পাঠিয়ে দিব। একটু পরেই কিন্তু পাঠিয়ে দিব গাছের উপর দিয়ে আরও একটি বাড়িতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের দৃশ্য। গাছের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে, কারণ শীতের মৌসুমে গাছগুলো অনেক ঠেঙ্গা ঠেঙ্গা দেখা গিয়েছিল, লাঠি লাঠি একদম লালচে লালচে ভাব দেখা গিয়েছিল। এখন পুরো দৃশ্যটাই পাল্টে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়ির পাশেই আরেকটি বাড়ি, এই বাড়ির গাছগুলো নতুন পাতা গজিয়েছে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দৃশ্যটাই পাল্টে দিয়েছে, পরিবর্তন হয়ে গেছে পরিবেশের রূপ, গাছের যৌবন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর একটি দৃশ্য। তখন শীতকালে কিন্তু এরকম দেখা যায়নি। আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল হয়তো বা আমার ড্রোনের ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো না। পরে আমি একটা ভরসায় ছিলাম, হয়তো বা গাছে পাতা লতা নেই, এই জন্য হয়তো এরকম দেখা যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে নিচে ঘাস দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘাস দেখা যাওয়ার কারণে আমি সেটা বিশ্বাস করে নিয়েছিলাম যে এটা হয়তো বা যখন গাছের লতা পাতা নতুন গজাবে, তখন হয়তো আমি এটা বিলিভ করতে পারবো যে এটা ন্যাচারালি আসলে যেরকম ছিল সেরকমই দেখা গিয়েছিল। যখন যেরকম দেখা গিয়েছিল প্রকৃতি, তখন সেরকমই দেখা গিয়েছিল। তো এটি হচ্ছে আমাদের পাশে মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে। তারপরে হচ্ছে একটি বাড়ি দেখা যাচ্ছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন একটি বড় বাড়ি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আশেপাশের দৃশ্য, আর এটি হচ্ছে আমাদের ঘরের পাশের একেবারে দৃশ্য। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গাছপালা দেখা যাচ্ছে। তো আমি এখন প্রায় 32 মিটার উপরে উঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ আর আমাদের বাড়ির সীমানা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।